الحبيبي الحبيبي ولا ولا الحبيبي 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 ولا ولا। যখনই আপনি দুবাইয়ের কথা শুনেন প্রথমেই যে কথাগুলো আপনার মাথায় আসে সেগুলো হচ্ছে সুপার কার, পানির থেকেও সস্তা পেট্রোল, সোনার টয়লেট পেপার, লাক্সারি লাইফস্টাইল। আর যারা ইন্ডিয়ান আছে তাদের মাথায় তো আসবে শাহরুখ খানের কথা, কারণ ইনি হলেন দুবাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। কিন্তু আপনি জানেন দুবাইয়ের একটি অ্যাড করার জন্য শাহরুখ খান কত টাকা নিয়ে থাকে? দুবাইয়ের কালো সত্যগুলো ঢাকার জন্য এবং দুবাইয়ের ইমেজ ভালো বানানোর জন্য শাহরুখ খান প্রতিটি অ্যাডের জন্য $4 মিলিয়ন নিয়ে থাকেন। এখন আপনি বলবেন গুগল ভাই, দুবাইয়ের এমনই বা কী খারাপ দিক আছে? দারিদ্রতা তো সব দেশেই থাকে, প্রবলেমও সব দেশেতেই থাকে। বন্ধুরা, ইন্টারনেটে আপনাদের দুবাই সম্পর্কে যেসব ভালো ভালো দিকগুলো দেখানো হয়ে থাকে সেগুলো সত্য থেকে অনেক অনেক আলাদা, যেগুলো কখনো আপনাদের সামনেই আসে না। ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার, বাংলাদেশ সহ বিভিন্ন দেশে গরিব মানুষ যারা কিনা বড়লোক হওয়ার স্বপ্ন দেখে তাদেরকে বেকুব বানিয়ে দুবাই নিয়ে যাওয়া হয়। তাদেরকে বলা হয় লাখ-1.5 লাখ টাকা স্যালারি দেওয়া হবে, সুন্দর লাইফস্টাইল দেওয়া হবে, কিন্তু বাস্তবতা বলে ভিন্ন কথা। তাদেরকে সর্বোচ্চ 20 থেকে 25 হাজার টাকা বেতন দেওয়া হয়ে থাকে এবং শুরুতে 2-1 মাস তো তাদেরকে কানা করিয়েও দেওয়া হয় না। তাদের পাসপোর্টও রেখে দেওয়া হয় যাতে করে তারা পালিয়ে নিজের দেশে ফিরে যেতে না পারে। কেউ কেউ তো লোনের টাকা শোধ করার জন্য দুবাই থেকে ফিরেই আসে না। এবং এমন মানুষদের দিন হিসেবে টাকা দেওয়া হয়। অসুস্থতার কারণে বা অন্য কোনো কারণে সে যদি কাজে না যেতে পারে ওই দিনের বেতন কাটা যায়। ছোট একটি ঝুপড়িতে 10 থেকে 12 জন মানুষকে একসাথে থাকতে হয়। কিন্তু আপনি আবারও বলবেন গুগল ভাই, দুবাইয়ে তো সব শেখরা থাকে যাদের লাইফস্টাইলের লেভেলই অন্যরকম। কিন্তু ইন্টারনেটে আপনি যতটুকু দেখতে পান ততটুকু শুধুমাত্র দুবাইয়ের 30% মানুষের লাইফস্টাইল, বাকি 70% দরিদ্র সীমার নিচে বসবাস করে। তাদেরকে আপনি কোনো শপিং মলে দেখতে পাবেন না, এমনকি কোনো ট্যুরিস্ট প্লেসেও তাদেরকে আপনি দেখতে পাবেন না, কারণ তাদের পকেটে তো টাকাই নেই ভাই। যতটুকু ইনকাম করে তার 70% চলে যায় শুধুমাত্র ভাড়া, আর বাকি 30% দুবাইয়ের মতো লাক্সারি শহরে সার্ভাইভ করতে গিয়েই শেষ হয়ে যায়। কারণ বন্ধুরা, দুবাই কোনো সস্তা জায়গা না। এখানে থাকা খাওয়ার খরচ এত পরিমাণে হয়ে থাকে যাতে করে ভালো ভালো মানুষের তেল বের হয়ে যায়। তাহলে চলুন যাওয়া যাক দুবাই সফরে। দুবাইয়ের চাকচিক্যতার আড়ালে লুকানো কালো সত্যগুলো জেনে আসা যাক। যাওয়া যাক দুবাইয়ের স্লাভ সিটিতে, যেখানে ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রবাসী ভাইয়েরা গোলামের চেয়েও খারাপ জীবনযাপন করছে। দুবাইয়ের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে দুবাইয়ে থাকা বড় বড় স্কাই স্ক্র্যাপারগুলা। দুবাই এখন তার রেভিনিউয়ের একটা বড় অংশ তেল ছাড়া ট্যুরিজম খাত থেকে জেনারেট করছে, কিন্তু তেলের সন্ধান না পাওয়া পর্যন্ত দুবাইকে কেউ গোনাই ধরত না। 1970 সালে একটাও বড় স্কাই স্ক্র্যাপার ছিল না দুবাইয়ে, কিন্তু আজকে এই স্কাই স্ক্র্যাপারের সংখ্যা প্রায় 72টি। কিন্তু এত বড় বড় স্কাই স্ক্র্যাপারের কী প্রয়োজন ছিল? শো অফ বন্ধুরা, শুধুমাত্র শো অফের জন্য, যাতে করে পুরো দুনিয়াকে দেখাতে পারে যে দুবাইয়ের কাছে কত টাকা আছে। আসলে দুবাই যাই করছে না কেন এসবই করছে হংকংকে দেখে, কিন্তু হংকংয়ে রয়েছে প্রচুর পরিমাণে জায়গা সংকট, যার জন্য তারা উঁচু উঁচু বিল্ডিং তৈরি করছে। কিন্তু দুবাইয়ের কিন্তু এমন কোনো প্রবলেম নেই, তবুও দুবাই নিজের ঢোল নিজে পেটানোর জন্য এবং বড়লোকিপনা দেখানোর জন্য এমনটি করে থাকে। আর এই সকল কাজ করার জন্য দুবাই পানির মতো টাকা খরচ করে থাকে, কারণ দুবাই শেখেরা জানে তেলের ভরসায় তারা বেশি দিন বিশ্বে রাজত্ব করতে পারবে না, কারণ আজ না হয় কাল তেল তো ফুরাবেই। এছাড়াও দুনিয়া ইলেকট্রিক কারের উপরে ঝুঁকে পড়ছে, যার কারণে পেট্রোলের চাহিদা ফিউচারে কমে যাওয়ার ঝুঁকি রয়েছে। আর এ কারণেই পর্যটন শিল্পকে দুবাই নিজেদের মেইন সোর্স অফ ইনকাম বানানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে। এর জন্য এরা ইন্ডিয়া, পাকিস্তান, ভুটান, নেপাল, মায়ানমার ও বাংলাদেশ থেকে লেবার নিয়ে নেয়। এই লেবাররাই 40 থেকে 45 ডিগ্রি তাপমাত্রার মধ্যে দিনরাত কাজ করে দুবাই শেখদের জন্য বানিয়ে দেয় বড় বড় উঁচু ইমারত, যার বদলে এই লোকেরা পেয়ে থাকে গোলামের থেকে নিকৃষ্ট জীবন। দুবাই শুধু বড় বড় ইমারতই তৈরি করেন, এর পাশাপাশি দুবাই তৈরি করেছে এমন কিছু যার কোনো প্রয়োজনীয়তাই ছিল না। তারা তৈরি করেছে কৃত্রিম আইল্যান্ড, যা তৈরি করতে গিয়ে দুবাই নিজেদের সামুদ্রিক সৌন্দর্য তো নষ্ট করেছেই, পাশাপাশি এই প্রজেক্টে দুবাই এত টাকা খরচ করেছে যে দুবাইয়ের উপর ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলে এসেছে। দুবাইয়ের 70% দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষদের গড় ইনকাম মাসে প্রায় $300 কাছাকাছি, কিন্তু দুবাইয়ের মতো লাক্সারি স্থানে সার্ভাইভ করার জন্য এগুলো খুচরা পয়সার সমান। এর জন্যই দুবাইয়ের শপিং মল বা ট্যুরিস্ট প্লেসগুলোতে এই 70% মানুষগুলোদের দেখা যায় না। এদেশের সব টাকাই প্রায় এই 30% মানুষের কাছে রয়েছে।
এখানে বড় লোকরা অনেক বড় লোক আর গরিবদের ব্যাপারে আপনি জিজ্ঞাসা না করেন তাই ভালো। দুবাইয়ের লাইফস্টাইল দেখে সবারই দুবাইয়ে যাওয়ার ইচ্ছা হয়ে থাকবে, কারণ এখানে শেখেরা ব্যবহার করে সোনার টয়লেট পেপার। এখানে শেখেরা কুকুরের পরিবর্তে সিংহ পালন করে, সোনা দিয়ে মোড়ানো ল্যাম্বরগিনিতে চলাফেরা করে। রাতে এখানে চলে বেলি ড্যান্স, আর বড় বড় বিল্ডিংয়ের ছাদের উপরে থাকে বড় বড় সুইমিং পুল। যদি আপনিও দুবাইয়ে যেতে পারতেন তাহলে আপনি এই সব সুইমিং পুলে বসে বেলি ড্যান্সারদের নিয়ে চিল করতেন, তাই না? বন্ধুরা, এমনটা মোটেও নয়। অ্যাজ এ লেবার আপনি যদি দুবাইয়ে যান, ওই কোম্পানিগুলো আপনার পাসপোর্ট জব্দ করে নেবে যে কোম্পানির মাধ্যমে আপনি দুবাই গিয়েছেন। তারপর যতক্ষণ না ওই কোম্পানিগুলো চাইবে ততক্ষণ আপনি দুবাই ছেড়ে কোথাও যেতে পারবেন না। এখানে শুধুমাত্র কাগজে কলমে গণতন্ত্র রয়েছে। এখানে তো মূলত চলে শেখেদের সিস্টেম। শেখরা যা চায় তাই করতে পারে। এক কথায় বলা যেতে পারে অঘোষিত শেখতন্ত্র চলে এই দুবাইয়ে। এখানে আইন এত কড়াকড়ি যেখানে আপনি শান্তিমতো বসবাসও করতে পারবেন না। কিন্তু ইন্টারনেট ও মিডিয়াতে শুধুমাত্র এই দেশটির ভালো দিকগুলো তুলে ধরা হয়, যাতে করে আপনি দুবাইয়ে ঘুরতে যান এবং দুবাইয়ে টাকা খরচ করেন। দুবাইয়ের কালো দিকগুলো সবসময় এই পৃথিবী থেকে আড়াল করে রাখা হয়। দুবাইয়ের আরেকটি নাম হচ্ছে দ্য ফাইন সিটি। এখানে ছোট ছোট ভুলগুলোর জন্য আপনার উপর এমন বড় বড় জরিমানা করা হবে যে জরিমানা দিতে দিতেই আপনার পুরো স্যালারি শেষ হয়ে যাবে। আর এই জরিমানা সিস্টেমটি দুবাই সরকারের ইনকাম করার একটি ফুল প্রুফ সিস্টেম। দুবাই সরকারের সোর্স অফ ইনকামের একটি বড় পার্সেন্টেজ এই জরিমানার খাত থেকেই আসে। এখানে যদি ছোট্ট একটি ভুলও করে থাকেন তাহলে আপনার পকেট থেকে একটি মোটা অঙ্কের টাকা জরিমানা হয়ে যাবে। আর এখানে যদি আপনি কোনো রকমের হিরোগিরি দেখান, সোজা জেলে পাঠিয়ে দিবে। আর সবথেকে চমকপ্রদ ব্যাপার হচ্ছে এই জরিমানা এবং রুলস রেগুলেশনগুলা শুধুমাত্র গরিবদের জন্য। বড় লোক অর্থাৎ শেখেরা এখানে যা ইচ্ছা তাই করতে পারে। আর এদের এই লাইফস্টাইল দেখে আপনার আমার মতো সাধারণ পরিবারের সন্তানরা দুবাইয়ে যাওয়ার জন্য অনেক ইন্সপায়ার হয়ে থাকি। আপনিও যদি ইন্ডিয়ান, পাকিস্তানি, নেপাল, ভুটান, মায়ানমার এবং বাংলাদেশি হয়ে থাকেন, আর আপনারও যদি স্বপ্ন এমনটা হয়ে থাকে দুবাই গিয়ে কাজ করে নিজের ভাগ্যে পরিবর্তন করবেন, তাহলে আর একবার ভাবুন। দুবাই যাওয়ার পর এমনটা না হয়ে যায় যে আপনার পাসপোর্ট জব্দ করে নিয়ে নিল এবং আপনি একটি স্লেভ হয়ে গেলেন, বা এক কথায় 20 শতাব্দীর গোলামও বলা যেতে পারে, ডিজিটাল গোলাম। দুবাই সম্পর্কে আরও অনেক কালো দিক রয়েছে যেগুলো আমি তো জানি, কিন্তু আমি আমার ভিডিওতে দেখাতে পারছি না। কারণ আমি যদি এগুলো আমার ভিডিওতে বলি তাহলে দেখা যায় আমার চ্যানেলটি টাটা বাই বাই হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। ধন্যবাদ।